ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন বিপ্লবের সূচনা করতে চলেছে কিন্তু হাউসফুল 5। আমিও আপনার মতন অবাক হয়েছিলাম এই ঘটনাটি শুনে, আর সেই জন্যই এই অবিস্মরণীয় যে ঘটনা ঘটতে চলেছে হাউসফুল 5 এর সাথে, সেই নিয়ে আমি পুরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে, যাতে আমার দর্শকদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ভিডিওটি পুরোপুরি দেখবেন। দেখুন, হাউসফুল 5 সাজিদ নাদিয়াদওয়ালার এক বিশাল বড় প্রকল্প। প্রায় 350 কোটি টাকা দিয়ে এই সিনেমা তৈরি হয়েছে। হাউসফুল 1, হাউসফুল 2, হাউসফুল 3, হাউসফুল 4 এবং তারপরে সর্বশেষে এখন আসছে হচ্ছে হাউসফুল 5। এবং হাউসফুল 5 এ মোটামুটি 19 জন স্টারকাস্ট নিয়ে এই সিনেমা তৈরি করা হচ্ছে, যেটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে অলরেডি বিরলতম দৃশ্য। কিন্তু হাউসফুল 5 এই জন্য কিন্তু চর্চায় নেই। হাউসফুল 5 যখন জুন মাসে রিলিজ হবে, তখন কিন্তু তারা দুটো এন্ডিং এর সাথে রিলিজ হচ্ছে। মানে সাজিদ নাদিয়াদওয়ালা জানাচ্ছে যে দুটো এন্ডিং এর সাথে সিনেমা রিলিজ হবে। এই কথাটার এক্সাক্ট মানে কি? ফিল্ম উইথ 2 এন্ডিং। তার মানে কি, আপনি ধরুন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার একটা সিনেমা দেখছেন এবং লাস্টে গিয়ে দেখছেন প্রথম 15 মিনিট দেখাচ্ছে এন্ডিং 1, সেকেন্ডে গিয়ে দেখাচ্ছে এন্ডিং 2। তা নয়, বিদেশে বা হলিউডে এই ঘটনা কিন্তু অনেকবার ঘটেছে। দ্য বাটারফ্লাই এফেক্ট, ব্লাড মিরর, আইডেন্টিটি, এরকম অনেক ছবি রয়েছে কিন্তু হলিউডে। কিন্তু বলিউডের ক্ষেত্রে বা ভারতবর্ষের সিনেমার ইতিহাসে এই ঘটনা হবে প্রথম। মানে সিনেমাটা রিলিজ হবে দুটো ভার্সনে। দুটো ভার্সন মিন্স দুটো ল্যাঙ্গুয়েজে নয়, দুটো কাটেও নয় কিন্তু। মানে হাউসফুল 5 বলে একটা সিনেমা রিলিজ হবে, তার সাথে হাউসফুল 5 অল্টারনেটিভ এই নামে আরেকটি সিনেমা রিলিজ হবে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আমিও অবাক হচ্ছিলাম, সেই জন্যই আপনার কাছে ডিসকাস করতে আমি চলে এসেছি। হাউসফুল 5 এবং হাউসফুল 5A সমস্ত প্রেক্ষাগৃহে আপনি দেখতে পাবেন। এবার দুটো আলাদা আলাদা মানে কি? মানে একটি পোস্টারের সাথে লেখা থাকবে হাউসফুল 5, আরেকটির সাথে লেখা থাকবে হাউসফুল 5A। এ মিনস অ্যাডাল্ট নয়, এ মিনস এখানে হচ্ছে অল্টারনেটিভ। কেন এরকম হঠাৎ করে প্রজেক্ট? তার মানে এখানে কিন্তু গোটা সিনেমাটা বানাতে বলা হচ্ছে 350 কোটি টাকার বাজেট। ফাইন, এখানটাতে কিন্তু ফ্লপ যাওয়ার চান্স বা নেগেটিভ হওয়ার চান্স বা ডিরেক্টর বা প্রডিউসারের পয়সা না ওঠার চান্সের কিন্তু অনেক কমে যায়। কারণ আপনি দুটো ভার্সন রিলিজ করছেন, আপনি 1 সপ্তাহ চালালে পরে পরে বুঝতে পারবেন যে কোন ভার্সনটাতে মানুষ বেশি এগিয়ে যাচ্ছে। এবার যে ভার্সনটাতে মানুষ বেশি এগোচ্ছে, আপনি আগের যে ভার্সনটা সেটাকে বন্ধ করে সেটাকেই আপনি সবখানে ডিস্ট্রিবিউট করে দেবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। মানে ধরুন হাউসফুল 5 এবং হাউসফুল 5A একসাথে যখন রিলিজ হচ্ছে, ধরুন অল্টারনেটিভ ভার্সনটা বেশি মানুষ ভালো লাগছে, কারণ এটা সাসপেন্স, থ্রিলার, কমেডি। অল্টারনেটিভ ভার্সন যদি বেশি হিট হয়, তখন সিঙ্গেল স্ক্রিন গুলো যেগুলো চলছে হাউসফুল 5 বা অল্টারনেটিভ ভার্সন দুটোই চলছে, সেখানে কিন্তু হাউসফুল 5টাকে আস্তে আস্তে প্রডিউসার কমিয়ে সেখানে কিন্তু এ ভার্সনটা ডিস্ট্রিবিউটররা চারিদিকে ছড়িয়ে দেবে। এটার মজা হচ্ছে টাকা উঠে আসার চান্স ম্যাক্সিমাম। নেগেটিভ কি হতে পারে? সবার কাছে এই ঘটনা যেহেতু বিরল, আমরা যেহেতু হাউসফুল 5 দেখছি, হঠাৎ করে হাউসফুল 5A লেখা দেখলে ভাববো ফ্যামিলির সাথে যে এ মানে কি অ্যাডাল্ট সিনেমা দেখতে এসেছি? না, এটা আবার কি ধরনের? এটা তো অরিজিনাল ভার্সন নয়, হয়তো আমরা ভাববো যে কোনো ডাব সিনেমা হয়তো। তার মানে এই যে অল্টারনেটিভ ভার্সন সেটাও রিলিজ হবে, সেটা কিন্তু প্রডিউসার এবং ইন্ডিয়ার মিডিয়ার উচিত ছড়িয়ে দেওয়া সবার মধ্যে, মানুষকে এই বিষয়ে অবগত করার। কারণ আমরা এই বিষয়টি সম্বন্ধে ঠিক মতন জানি না যে দুটো ভার্সনে সিনেমা রিলিজ হবে। এবার অনেকে বলতে পারে যে কোন ভার্সন বেশি ভালো লাগে বা কোন ভার্সন আমি দেখবো। বারবার একটা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে এত টাকা খরচা করে আমি কোনটা দেখবো? হ্যাঁ, দেখুন, এখানে আপনাকে ওয়েট করতে হবে রিভিউর জন্য, এখানে আপনাকে ওয়েট করতে হবে। কেউ ধরুন অল্টারনেটিভ দেখে আসলো, কেউ ধরুন হাউসফুল 5 দেখে আসলো, তাদের সাথে আপনি শুনে নিয়ে আপনার যেটা ভালো লাগলো সেটাতে গেলেন। কিন্তু এই যে ঘটনাটি ঘটতে চলেছে, যদি এটা হিট হয়ে যায় না, তাহলে পরে কিন্তু যারা বিগ বাজেট সিনেমা বানায় তাদের ক্ষেত্রে রাস্তা খুলে যাবে। তারাও দুটো ভার্সন করে বানাবে এবং মানুষ আস্তে আস্তে 1 সপ্তাহের মধ্যে যখন জানতে পারবে যে এই ভার্সনটা বেশি অ্যাট্রাকটিভ, এই ভার্সনটাতে বেশি ভালো লাগতে পারে, তখন মানুষ সেখানেই যাবে। কিন্তু কতটা ইউনিক প্রজেক্ট ভাবুন ভারতবর্ষের ইতিহাসে। কারণ ভারতবর্ষের ইতিহাসে এই ঘটনা কিন্তু বিরল। এবং সাজিদ নাদিয়াদওয়ালা যে কাজটি করতে চলেছে সেটার জন্য রিয়েলি হ্যাটস অফ। এবং মানুষকে
বোঝানোটা প্রচন্ড ভাবে কিন্তু দরকার, কারণ যতক্ষণ না মানুষ যারা সিনেমা প্রেমী তারা বুঝতেই পারবে না ততক্ষণ কিন্তু এই প্রজেক্ট সফলতায় আসবে না। এবং সেই জন্যই আমার ভিডিওটা করা, যাতে বাংলায় বিশ্ব চ্যানেলে আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে তারা যাতে এই বিষয় সম্বন্ধে অবগত হয়। কারণ সিবিএফসির কাছে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন যারা রয়েছে তাদের কাছে কিন্তু এরা দুটো সার্টিফিকেট নিয়েছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজি। প্রথম সার্টিফিকেটটা হচ্ছে হাউসফুল 5 এবং দ্বিতীয় সার্টিফিকেটটা হচ্ছে হাউসফুল 5A, মানে অল্টারনেটিভ ভার্সন। কি ভাবুন তো, মানে আপনি দুটোর পোস্টার দেখতে পাচ্ছেন, একটা ভাবুন স্ক্রিন 1-এ চলছে, একটা ভাবছেন স্ক্রিন 2-তে চলছে। এবার আপনি কোনটাতে যাবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। তো একটু রিভিউ নির্ভরও ব্যাপার রয়েছে এবং একটু সচেতন হয়ে এই সিনেমাটা মনে হয় দেখা উচিত, কারণ ভারতবর্ষের ইতিহাসে এই ঘটনা বিরল বিরল বিরল। কিন্তু বলবো প্রডিউসার এবং মানুষের জন্য নতুন দুয়ার ওপেন হয়ে যাবে যদি এই প্রজেক্ট হিট হয়। এবং সময় যেহেতু কম, এই ভিডিওটিকে সবাইকে ছড়িয়ে দিন যাতে মানুষ বোকা না হয়ে যায় দুটো পোস্টার দেখে, মানুষ যাতে বিবেচনা করতে পারে তার মস্তিষ্ক দিয়ে যে কোনটা আমি দেখব কোনটা আমি দেখব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভিডিওটিকে অনেক অনেক ভালোবাসা দেবেন। জয় হিন্দ।